হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলছে ইরান। জানাবো অগ্নিকুণ্ডে হাত দিচ্ছে আমেরিকা, হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা। এবং সর্বশেষ জানাবো শাহাদাত বরণে প্রস্তুত ইরানি স্পিকারের রণহুঙ্কার, ইরান হার মানছে না, লড়াই চলবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার হরমুজ প্রণালীতে ইরানি গানবোট দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়। প্রতিবেদনে বলা হয়, জগ অর্ণব এবং সানমার হেরাল্ড নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এ ঘটনার পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। আইআরজিসি নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীর অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে। আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল ও LNG পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির সংকট দেখা দেয়, যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নৌপথের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হয়। তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে অত্যাবশ্যকীয় অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা ও ইচ্ছা উভয় প্রদর্শন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস ভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলে দীর্ঘ প্রায় 6 সপ্তাহ পর শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। এদিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক ঘোষণায় জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকাকালে প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত থাকবে। যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিভাব বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। স্থানীয় সময় রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিভাভ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের 180টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধবিমানে আঘাত করেছে। ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদ মাধ্যম মিজান নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে গালিভাভ বলেন, F-35-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতা সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। তিনি আরও বলেন, F-35-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন ও অতিরিক্ত দাবি তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে 21 ঘণ্টাব্যাপী ওই আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, শত্রুপক্ষ তাদের অতিরিক্ত দাবি বাদ দিয়ে এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি। ইরান জানিয়েছে, সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার শর্তে তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একই সঙ্গে ইরানের নিয়ন্ত্রণে শর্ত সাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার কথাও উল্লেখ করা হয়। অগ্নিকুণ্ডে হাত দিচ্ছে আমেরিকা, হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবাহিত হয়, সেখানে এখন বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের জাহাজ বন্ধ জব্দ করবে, আর ইরান বলছে শত্রুকে পরাজয়ের স্বাদ দিতে তারা প্রস্তুত। আমেরিকা কি জব্দের নামে আসলে জ্বলন্ত অগ্নিকুণ্ডে হাত দিচ্ছে? ওয়াল স্ট্রিট জার্নালের এক ভয়াবহ রিপোর্ট বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক জলসীমায় ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই তেহরানের উপর অবরোধের খড়গ নামিয়ে আনে ওয়াশিংটন। কিন্তু তেহরান কি এই দাদাগিরি মুখ বুজে মেনে নেবে? জবাব আসতে দেরি হয়নি। হরমুজ প্রণালীতে ইরান পুনরায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পরই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। খবর পাওয়া গেছে, গুরুত্বপূর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টাকালে একাধিক নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। খোদ যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস একটি ট্যাঙ্কারে ইরানি গানবোট থেকে হামলার খবর নিশ্চিত করেছে। 8টি ট্যাঙ্কারের একটি বহর যখন জোড়াজুড়ি করে পার হতে চাইছিল, তখনই ইরান বুঝিয়ে দিয়েছে তাদের অনুমতি ছাড়া এক কদম এগোনো সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেছেন ভালো খবর আছে, তার কয়েক ঘন্টার মধ্যে রণমূর্তি ধারণ করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুকে নতুন তিক্ত পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, বুধবারের মধ্যে কোনো বড় সমঝোতা না হলে এই 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের রূপ নিতে পারে। প্রশ্ন হলো, ওয়াশিংটন কি জানে তারা কিসের সাথে পাল্লা দিচ্ছে? ইরানের বন্দরগুলো অবরোধ করে তাদের অর্থনীতিকে শ্বাসরোধ করার চেষ্টা আর সাগরে জাহাজ জব্দ করা এক নয়। জাহাজ জব্দের যে কোনো চেষ্টা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত আনবে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, সদিচ্ছার ভিত্তিতে তারা প্রণালী খোলার চেষ্টা করেছিল, কিন্তু মার্কিন শত্রুতা তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, আমেরিকা কি শেষ পর্যন্ত পিছু হটে নাকি এই অগ্নিকুণ্ডে হাত দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।